ভোলা নদীমাতৃক এলাকা এবং ভাঙন রোধের জন্য আপনি কি পরিকল্পনা নিয়েছেন বা স্থায়ী টেকসই মজবুত পরিকল্পনা নিয়েছেন কিনা? পাশাপাশি যদি বলি যে ভোলায় অধিকাংশ মানুষে জেলের উপরে নির্ভর, তাদের জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আসলে সংকটগুলো ওই রকমের স্বাভাবিক কোনো সংকট নয়, এটা তৈরি করা একটা সংকট আমি মনে করি। কারণ জেলেদের জন্য জেলে কার্ড রয়েছে, ওই কার্ড অনুযায়ী প্রত্যেক জেলের কাছে তার সাহায্যটা পৌঁছে দেওয়া হচ্ছে দায়িত্ব। কিন্তু যারা অতীতের দায়িত্বে ছিল, আমি শুনেছি তারা বিভিন্ন সময় অনিয়ম করেছে, প্রকৃত জেলেদের হাতে জেলেদের প্রাপ্য দেওয়া হয়নি। এই ব্যাপারে আমরা সতর্ক থাকব, সচেষ্ট হব, কারণ যেটা যার প্রাপ্য তার কাছে ওই প্রাপ্য পৌঁছে দিতে হবে। এই পৌঁছে দেওয়ার জন্য আমরা কঠোর হব। আমরা আধুনিক সরঞ্জাম দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে লাইফ জ্যাকেট দেওয়া আমরা শুরু করেছি, আর তাদেরকে আমরা আবহাওয়ার সতর্ক বার্তা দেওয়ার জন্য আমরা ভবিষ্যতে একটি অ্যাপস দেওয়ার চেষ্টা করব। আমি ভোলা মানুষের পাশে থাকতে চাই। তারা ইতিমধ্যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং আমার সাধ্যমতো সম্ভাব্য সকল উন্নয়ন আমি করতে চাই এবং তাদেরকে আমি সেবা দিতে চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আমার অঙ্গীকার পূরণ করার চেষ্টা করব। আসলে ভোলার মানুষের যে দাবিগুলো, কিছু আছে যে একদম প্রাইমারি নিড, বেসিক নিড, এই নিডগুলো পূরণ করার জন্য আমার যেখানে যেভাবে আমার উপস্থাপন করা দরকার সেগুলো আমি ওইভাবে করতে পারবো বলে আমি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, সেক্ষেত্রে ভোলার মানুষের কি কি দাবি রয়েছে এবং ওখানে মৌলিক যে দাবিগুলো রয়েছে এগুলো মূলত পূরণ করার জন্য আমি পরিকল্পনা গ্রহণ করছি এবং এগুলো আমি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।